আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ডক্টর ইউনূসের হাতে যে ২৭ মন্ত্রণালয় এবং বিভাগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। এর মধ্যে ডক্টর ইউনূসের হাতে রয়েছে ২৭টি মন্ত্রণালয় এবং বিভাগ। এরপর জানিয়ে দিব ডক্টর ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। শপথের কিছুক্ষণ পর তাকে শুভকামনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে এক বার্তায় ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানায় মোদী। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। এদিকে আবারও নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এসব কথা জানিয়েছেন। দ্য টাইমস অফ ইন্ডিয়াকে টেলিফোনে জয় বলেছেন, কোনো দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার নেই। তিনি আপাতত ভারতেই থাকবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয় হবে, কারণ দেশে দলটির বিপুল সমর্থক রয়েছে। এবারে জানাবো আবু সাইদের বাড়িতে যাবেন ডক্টর ইউনূস। রংপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ১০ আগস্ট সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জে সাইদের গ্রামের বাড়িতে যাবেন তিনি। সকাল ১০টায় আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা এবং তার কবর জিয়ারত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে জানাবো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন করে দেয়া হয়েছে। আজ ৯ আগস্ট দুপুরে তাদের এই দপ্তর বন্টন করে দেয়া হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব বিকেলে ঢামেকে যাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকারের দমন পীড়নে অসংখ্য নেতাকর্মী আহত এবং নিহত হয়েছে। আন্দোলনে আহতদের দেখতে আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। আর বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আরেকটি অনুরোধ থাকবে, সংবাদটি দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের হাতে যে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বন্টন করে দেয়া হয়েছে। এর মধ্যে ডক্টর ইউনূসের হাতে দেয়া হয়েছে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। শুক্রবার ৯ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগের এক বিজ্ঞাপনে এই সংক্রান্ত তথ্য জানানো হয়। ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের তালিকা নিচে তুলে ধরা হলো। মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর জাতির উদ্দেশ্যে একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনি বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেয়া হবে। একই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীদের বিচার হবে। ডক্টর ইউনূস বলেন, আজ
প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। তারা দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী ও জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করছি। বৃহস্পতিবার ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট 17 সদস্যের উপদেষ্টার নামের তালিকা প্রকাশ করায় মন্ত্রণালয় বিভাগ। পরে রাত 9:15টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান। ডক্টর ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। শপথের কিছুক্ষণ পর তাকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে সাবেক টুইটার এক বার্তায় ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানান মোদী। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। মোদী লিখেছেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দু সহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একথা বলেছেন। দ্য টাইমস অব ইন্ডিয়াকে টেলিফোনে জয় বলেন, কোনো দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার নেই। তিনি আপাতত ভারতে থাকবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগে অংশ নেবেন এবং বিজয়ী হবে, কারণ দেশে দলটির বিপুল সমর্থক আছে। তিনি আরো বলেন, বর্তমানে দেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি আছি। দলকে বাঁচাতে যা করা প্রয়োজন তা আমি করব। অল্প সময়ের নোটিশে মায়ের প্রাণ রক্ষার জন্য জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা দেশ ত্যাগের পর জয় জানিয়েছে তার মা আর রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশে এখন কি হবে তা তার পরিবারের কাছে আর বিবেচ্য নয়। কিন্তু এরপর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার আভাস দিতে থাকেন। বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেয়া একান্ত সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না। এই দুঃসময়ে আওয়ামী লীগ কাউকে ছেড়ে যাবে না। শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে দেয়ায় ভারতের প্রধান নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয়। একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবরকে গুজব বলে তা নাকচ করে দেন। তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরটিও সত্যি নয় বলে দাবি করে তিনি। এ ধরনের কোনো পরিকল্পনায় রাজনৈতিক আশ্রয় চাওয়া ছিল না। আজ হোক বা কাল হোক বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং আশা করছি বিএনপি ও আওয়ামী লীগের মাধ্যমেই সেটা হবে। তখন শেখ হাসিনা ফিরে আসবেন। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, তবে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য ও পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। আবু সাইদের বাড়িতে যাবেন ডক্টর ইউনূস। রংপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 10 আগস্ট সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জে সাইদের গ্রামের বাড়িতে যাবেন তিনি। সকাল 10টায় আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ডক্টর ইউনূস। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার 8 আগস্ট বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাইদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আবু সাইদের কথা মনে পড়ছে। আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটাকে ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য, একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আরো অনেক যুবক অনেক যুবতী হার মানায়নি, সামনে এগিয়ে গেছে এবং বলতেছে, যত গুলি মারো
মারতে পারো, আমরা আছি। গত 16 জুলাই দুপুর 2টার দিকে রংপুরের খামারমোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ প্রায় 200 রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়েছে। আজ শুক্রবার 9 আগস্ট দুপুরে তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়। এর আগে বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9টা 27 মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। যদিও রাত 8টায় তাদের শপথ গ্রহণের কথা ছিল, কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গতকাল রাত 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নেন 14 সদস্য। ফারুকি আজম, বিধান রঞ্জন রায়, সুদীপ্ত চাকমা ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠান জানিয়েছে মন্ত্রী সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এদিকে আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 27 মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালনের কথা। অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টার কে কোন মন্ত্রণালয় পেলেন? সালেহ উদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনা; ডক্টর আসিফ নজরুল, আইন বিচার ও সংসদ; আদিলুর রহমান খান, শিল্প; হাসান আরিফ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; তৌহিদ হোসেন, পররাষ্ট্র; সৈয়দা রেজওয়ান হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ; ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল এম সাকাত হোসেন, স্বরাষ্ট্র; ডক্টর আফম খালিদ হাসান, ধর্ম; ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ; নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ; মোহাম্মদ নাহিদ ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি; আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, যুব ও ক্রীড়া।